আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি দই ফুলুরি। এই গরমে এই দই ফুলুরি বিকেলের টিফিনে দারুণ লাগে খেতে। নিয়ে নিয়েছি 1 বাটি মতো মটর ডাল, আর আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আর ওই বাটিরই হাফ বাটি নিয়ে নিয়েছি ছোলার ডাল। ঘণ্টাখানিক ভিজিয়ে রাখবো, দেখেছেন ফুলে গেছে। এবার বেটে নেওয়ার পালা। 2টো কাঁচা লঙ্কা আর 1 চামচ মতো আদা কুচি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। হয়ে গেছে ব্লেন্ড করা। এবার একটুখানি নুন, অতিরিক্ত দিতে যাবেন না, কারণ আমরা পরে নুন আবার ব্যবহার করব। নুন, হলুদ আর আমি জোয়ান দিয়েছি হাতে ক্রাশ করে। আপনারা চাইলে এখানে হিংও দিতে পারেন। ভালো করে ফেটিয়ে নেব। নিয়ে এবার কড়াতে তেল গরম করে বড়াগুলো ভেজে নেব। ছোট ছোট করে বড়া ভাজবো। হালকা করে বড়াগুলো ভাজবো, খুব কড়া করে বড়াগুলো ভাজবেন না। ভাজা হয়ে গেছে, এভাবে বাকি বড়াগুলো ভেজে নেব। এবার নিয়ে নেব টক দই। আমি এখানে 400 গ্রাম মতো টক দই নিয়েছি। এবার এতে দিয়ে দিব 2 চামচ মতো চিনি আর পরিমাণ মতো নুন। এবার একটা ভাজা মশলাও করেছি। দেখুন এখানে বিট লবণ নিয়েছি হাফ চামচ, চাট মশলা হাফ চামচ, আর একটা ভাজা মশলা আছে যেখানে আছে গোলমরিচ, একটুখানি জিরে আর একটা শুকনো লঙ্কা। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। খানিকটা ধনেপাতা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে ফেটিয়ে নেব। আপনারা চাইলে দইটাকে যদি আপনাদের খুব ঘন থাকে তাহলে পাতলা করার জন্য একটু জল ব্যবহার করতেই পারেন। বড়াগুলো দিয়ে এবার বড়ার সঙ্গে এই দইটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। তাহলে এটা আরও ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। হয়ে গেলে ওপরে ধনেপাতা ছিটিয়ে সার্ভ করে দেব। অপূর্ব হয়েছিল এই দই ফুলুরি। এই গরমের দিনে অবশ্যই একবার করে খাবেন, দারুণ হয়েছিল খেতে।